শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। এখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে। অলরেডি ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমরা দেখেছি। আপনার ভারতেই আপনার রাজনীতি আপনি হারাবেন। সময় থাকতে ভালো হয়ে যান। হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই, সম্পর্ক ভালো রাখেন, আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখবো। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন। আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো, আমরা করেন, এক করেন আপনারা। এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে। আপনারা কি বলতে চান আমাদেরকে? আমাদেরকে উগ্রতা ছড়াতে চান? আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই, আমরা ভালোবাসতে জানি। কিন্তু তাই বলে এ নয় আমরা নরম, আমরা নরম এ নয়, আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কি করেন। আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি। কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে শুরু করেছেন, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। এখানে শুভেন্দু বাবু, আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে 90% মুসলমান। ছোটোবেলা থেকে আপনার আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধরনের নানা স্লোগান শুনে শুনে আমি বড় হয়েছি। এখন আমি ছোটোবেলায় আমাকে লোকে নানাভাবে বলতো যে এরা তো মুসলমান, মুসলমানরা অনেক উগ্র, এদের সাথে চলিও না, এভাবে আমাকে নানা কথা বলতো। এখন আমি যখন আমাদের গণ অধিকার পরিষদের এক প্রোগ্রামে জামাতের সেক্রেটারি, নামটা ঠিক আমার মনে নেই, ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি খাবার খেয়েছি, তখন অনেকেই আমাকে বলেছিলেন তুমি কি মুসলমান হয়ে গেছে কিনা। আমাকে এই প্রশ্ন অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছে এবং আমার নামে এরকম নানা প্রপাগান্ডা ছড়িয়েছে আমি মুসলিম হয়ে গেছি। শোনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা মানে এই না যে আমি মুসলমান হয়ে গেছি। আমি সালাম দিয়েছি। সালাম আপনাদের মুসলমানদের একটা কৌশল বিনিময়ের একটা অংশ। যেমন ইংরেজরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ, যেমন আমরা যারা অন্যান্য হিন্দু ধর্ম মুসলমান ধর্মের বাইরে আমরা যারা আছি, আমরা বলি ভাই নমস্কার, আদাব, এভাবে বলি। ঠিক মুসলমানদেরও একটা কৌশল বিনিময় হচ্ছে আসসালামু আলাইকুম দেওয়া, তাই না? এখন সালাম দিলেই যদি আমি মুসলমান হয়ে যায়, তাহলে বাংলাদেশে অনেক হিন্দু ভাই আছে সালাম দেন, অনেক বৌদ্ধ ভাই আছে সালাম দেন, হ্যাঁ, এরা তাহলে প্রত্যেকেই মুসলমান হয়ে গেছে ভাই। ঠিক আছে, এখন আমি কেন আজকে সাইফুল ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছি? আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি। আমাদেরকে দেখেন, যারা কিনা 2022 সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে একথা আমি বলেছিলাম, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই কথা আপনারা সবাই শুনেছেন। এই কথা বলেছিলাম কেন? যারা কিনা লম্বা লম্বা দাড়ি মুছটাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি পরে, এদেরকে হাসিনা করতো কি সুন্দর অপশন, জঙ্গি। আর আমরা যারা পাহাড়ি ছিলাম, আমার চেহারা লোক হলে তো আর বলা কথা নাই, পাহাড়ি সন্ত্রাসী, উপজাতি, এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাতো। ঠিক আছে, এখন সময় এসেছে আমাদের এই যে 2024 সাল ভাই, ডিজিটাল যুগ। এখন আপনার কথা আমার কথা আপনার ইজিলি আপনার মনের ভাব আমার মনের ভাব প্রকাশ করার অনেক মাধ্যম আছে এখন। এই যে আমরা যদি প্রকৃতপক্ষে আমরা যদি বাংলাদেশের সার্বভৌম রক্ষা করতে চাই, তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেদেরকে আগে বাংলাদেশি পরিচয় বড় করি, বাংলাদেশের চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করি। এখন মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব আপনারা হয়তো বুঝতে পারছেন, মুসলমানদেরকে ব্যবহার করছে। এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাঁদে পা দেয়। এখন গতকাল মনে হয় আমি ফেসবুকে স্ক্রল করার সময় আমি দেখলাম যে কালের কণ্ঠ আপনাদের হযরত
সাল্লাল্লাহু মানে ওনাকে নিয়ে ব্যঙ্গাত্মক একটা ছবি এঁকেছে। কেন বলেন তো? কারণটা হচ্ছে ইসকনের ইস্যুটাকে ধামা চাপা যাওয়ার জন্য আপনার মুসলমান ভাইদেরকে উগ্রতা ছড়িয়ে দিয়ে মাঠে নামানোর জন্য এই ব্যঙ্গাত্মক চিত্র এঁকেছে। এরকম নানা মনে করেন প্রপাগান্ডা মার্কেটে আনা হয়। এটা জেনে না জেনে আমার সাধারণ মুসলমান ভাইরা ফাঁদে পা দেয়। এখন মনে করেন নামাজের পরে সাদা পাঞ্জাবি পরে থাকে, তখন স্বাভাবিকভাবে একটা নামাজের পরে একটা প্রোগ্রাম হলে তাদের পোশাকই এটা নামাজে পড়ার, তখন জঙ্গি তকমা ইজিলি দিয়ে দেওয়া যায়। এভাবে নানা মানে আপনার প্রসেস করছে ভারত আমাদেরকে। এখন আমাদের কাছে একটাই, আমরা যে যেখানে আছি, আপনারা আমার কথা যে যেখান থেকে শুনছেন, আমাদের কাছে একটাই, আমরা যতটা ভারত আমাদেরকে উস্কাই দিবে ততটাই আমরা আপনারা ভাই আমাকে বুকে আগলে নেন, তখন আমি আপনাদের হয়ে আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো তাদের সাথে। আমি মনে করবো আমি তো একা নয়, আমার সাথে আমার মুসলমান ভাইরাও আছে, আমি সাহস নিয়ে আমি যুদ্ধ করতে পারবো। কিন্তু আপনারা যদি তাদের উস্কানিতে আমাকে গালাগালি শুরু করেন, আমাকে এড়িয়ে চলেন, তাহলে তো ভাই আমি একলা হয়ে গেলাম, আমি নিঃসঙ্গ হয়ে যাব। এই জন্য আমি বারবার বলার চেষ্টা করেছি, যেহেতু আমি পাহাড়ের ছেলে, পাহাড়ে জন্মগ্রহণ করেছি, আমার পাহাড়ের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না, ওইটাই জানেন যেটা ফ্যাসিস্ট হাসিনা আপনাদেরকে দিয়ে গেছে। কোন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশকে পাকিস্তান করে দিবে, এই প্রেক্ষিতে আপনি কি বলবেন? আর শুভেন্দু নাম, শুনেন ভাই, আমি মনে করি আপনারা যদি শুভেন্দু বাবু আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন, আপনি যদি পারেন, তাহলে আপনি সবচেয়ে কঠিন ট্রেডের মধ্যে থাকবেন। আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো আমরা, করেন, এক করেন আপনারা। এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে। আপনারা কি বলতে চান আমাদেরকে? আমাদেরকে উগ্রতা ছড়াতে চান? আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই, আমরা ভালোবাসতে জানি, কিন্তু তাই বলে এ নয় আমরা নরম এ নয়, আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কি করেন, আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি, কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে শুরু করেছেন, আমি কিন্তু আমার ঘাড় থেকে